নমস্কার। আমাদের আজকের প্রার্থনা, যিশুর মতো সেবা কিভাবে করবেন যখন আপনি নিজেকে একজন নেতার কল্পনা করবেন। জয় যিশু। যেমন মনুষ্যপুত্র সেবা পেতে আসেনি, কিন্তু সেবা করতে ও অনেকের পরিবর্তে নিজের প্রাণ মুক্তিপণ স্বরূপ দিতে এসেছে। জয় যিশু। ধন্যবাদ। আপনি নিজেকে কি কল্পনা করেন? জয় যিশু। নমস্কার। আমাদের সকলেরই নানান ধরনের প্রতিভা এবং তার প্রভাবের ক্ষেত্র রয়েছে, যার অর্থ আমাদের প্রত্যেককেই কোনো না কোনো ক্ষমতায় নেতৃত্ব দেওয়ার জন্য ডাকা হয়েছে। আর যদি আমরা যিশুকে অনুসরণ করি, তাহলে তিনি আমাদেরকে আমাদের যে নেতৃত্বের জন্য উদাহরণ স্থাপন করেছেন তা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। আমরা যেখানেই থাকি না কেন, যাই করি না কেন, যিশু যখন তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন, তখন তিনি তাদের আধ্যাত্মিকভাবে শুদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা প্রদর্শন করেছিলেন। কিন্তু তিনি তাদের নেতৃত্বের জন্য তার মান কি তাও দেখিয়েছিলেন। যিশুর মতো নেতৃত্ব দেওয়ার জন্য তার শিষ্যদের নম্রতা প্রদর্শন করতে হবে এবং ত্যাগ স্বীকার করে অন্যদের সেবা করতে হবে। মানবপুত্র সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এবং অনেকের মুক্তির মূল্য হিসেবে নিজের জীবন দিতে এসেছেন। প্রথম শতাব্দীর ইসরায়েলে কারো পা ধোয়া সাধারণত একজন চাকরের কাজ ছিল। তার শিষ্যদের পা ধোয়া এবং তারপর তাদেরকে একই কাজ করার আদেশ দেওয়াটা শুনতে অতিরিক্ত মনে হচ্ছে। এটা ছিল একটা উদাহরণ প্রতিটি শিষ্যকে একজন দাসের পদে স্থাপন করতে। কিন্তু যিশুর দৃষ্টিতে মহান হওয়ার অর্থ হল ত্যাগের সাথে অন্যদের সেবা করা, এবং ত্যাগের সাথে অন্যদের সেবা করার জন্য আমাদেরকে অন্যদের নিজের চেয়েও ভালো হিসেবে দেখতে ইচ্ছুক হতে হবে। এর মানে এই নয় যে আমাদের নিজের সম্পর্কে ধারণা কম। এর মানে হলো তোমার নিজের সম্পর্কে এটাই সঠিক ধারণা আছে যে তুমি নিজেকে তোমার প্রকৃত অবস্থানের চেয়ে বড় বা কম মনে করো না। তুমি নিজেকে যিশুর মতন করে দেখো, সেবা পাওয়ার এবং অন্যদের সেবা করার যোগ্যর একজন হিসেবে। প্রেমে বাধ্য হয়েই যিশু তার শিষ্যদের সেবা করেছিলেন, এবং প্রেমের কর্তব্যপরায়ণ হয়েই যিশু স্বেচ্ছায় ক্রুশে গিয়ে আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। যিশু ব্যাখ্যা করেছিলেন যে আমরা যদি মহান নেতা হতে চাই, তাহলে আমাদের নর্মভাবে অন্যদের সেবা করতে হবে। আর যদি আমরা যিশুর মতো নেতৃত্ব দিতে চাই, তাহলে আমাদের তার মতো হতে হবে। তাই এখনই যিশুকে বলুন যেন তিনি আপনাকে আপনার আপনজনদের এবং আপনার জীবনে তিনি যাদের রেখেছেন তাদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যেন গঠন করেন। তাহলে আমরা কিভাবে আত্মবিশ্বাস এবং ভালোবাসার জায়গা থেকে কারো সেবা করতে পারি তা দেখানোর জন্য ঈশ্বরকে সুযোগ দিতে হবে। যিশু যেমন দাসত্ব নেতৃত্বের আদর্শ দেখিয়েছিলেন, তেমনি আমরা কিভাবে সেবা করার মাধ্যমে নেতৃত্ব ইচ্ছুক হতে পারি। যদি কারো কোনো প্রয়োজন দেখতে পাই, তাহলে তা পূরণ করার মাধ্যমে। যদি মনে ভালো কথা আসে বা তথ্য এসে জাগে যে এতে কারো ভালো হবে, সেটা তার সাথে ভাগ করে একটু ছোট্টখাট্ট উপকার, মানুষের পাশে দাঁড়ানো, বড় কিছু করতে হবে না, একটু মানুষের সেবায় লাগা, বড় কিছু করতে বলে হয়নি। পর উপকারিতা।
আমাদের প্রার্থনা একজন প্রেমের বাধ্য দাসের হৃদয়ের জন্যে। পিতা পরমেশ্বর, আপনার প্রেমপূর্ণ বাধ্য দাসের কাজের জন্য আপনি আমাদের যা করতে ডেকেছেন তা স্বেচ্ছায় করতে আমাদের সাহায্য করুন, লোক দেখানোয় নয়। আমাদের শতকোটি আগাম ধন্যবাদ রইল। জয় যিশুর জয় হোক। আমেন। এখন আমি তোমাদের প্রভু ও গুরু মহাশয় হয়েও আমি তোমাদের পা ধুয়ে দিলাম, সুতরাং তোমাদেরও একে অপরের পা ধুয়ে দেওয়া উচিত। পিতা পরমেশ্বর, আপনি আমাদের যেমন ভালোবাসেন তেমনি মানুষকেও ভালোবাসতে শেখান। যখন আমরা স্বার্থপর হই তখন আমাদের বিনয়ী করুন। যার সাথেই দেখা হোক না কেন তার সেবা করার জন্যে আমাদের আগ্রহী করে তুলুন। আমাদের হৃদয়কে এমনভাবে রূপান্তরিত করুন যাতে আমরা সকলের সাথে বিনয়ী আচরণ করি। আমাদের শতকোটি আগাম ধন্যবাদ রইল। জয় যিশু। আমেন।